হঠাৎ করে না বলেই বাসায় মেহমান এসে হাজির, ঝটপট করে কি তৈরি করবেন ভাবছেন? তাহলে এই নাস্তাটি সহজে আর ঝটপট তৈরি করে ফেলুন। খেতে যেমন দুর্দান্ত মজার হয়, তেমনি তৈরি করার প্রসেসও কিন্তু খুবই ইজি। একবার তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে। একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। কম খরচে এই নাস্তাটি কিন্তু আপনিও ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এরপর পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর অল্প একটু দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো করে এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে 1 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। মশলা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর ডিমটাকে এইভাবে নেড়ে চেড়ে ক্রাম্বল করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত এভাবে নাড়তে হবে। তো একটা পর্যায়ে দেখা যাবে ডিমের এই মিশ্রণটা এরকম ক্রাম্বল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে, অবশ্যই এখানে 2 কাপ ময়দা অ্যাড করে নেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর প্রথমে সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে দেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব ইস্ট। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। অনেকেই বলে থাকেন আপু আমরা যে ইস্ট ব্যবহার করি এটা দিয়ে ডো ফোলে না, তারা কিন্তু চাইলে আমাদের থেকে ইস্টটা পারচেস করতে পারবেন। উপরে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনারা এটাকে অর্ডার করতে পারবেন। পুরো বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি পাবেন। তো ইস্টটিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি। তো পানি এভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর এরকম একটা বোতল ইস্ট থাকলে আপনারা কিন্তু যে কোনো ধরনের নান রুটি, বন রুটি, পাউ রুটি বা বিভিন্ন ধরনের নাস্তা কিন্তু সহজে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন খুব ইজি ওয়েতে। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। ডো কিন্তু খুব বেশি শক্ত হওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো সফট হবে না। তো ডোটিকে এরকম সফট করে মেখে নিচ্ছে। আর মেখে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে কিন্তু ডো আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো খুব ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিচ্ছে। এখন কিন্তু আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে। তো এখন ফিরে আসবো 10 মিনিট পর। তো এখন ফিরে এলাম 10 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এখন যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। আমি এখানে যতটা পরিমাণে উপকরণ নিয়েছি এতে করে আমার 5টি নাস্তা শেপ হবে। তো আমি এটাকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছে। এখন বাকি ডোগুলোকে রেখে একটি ডো হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এভাবে এটাকে চ্যাপটা করে নিলাম। মাঝখানে একটু জায়গা করে মাঝখানে ডিমের পুরটাকে দিয়ে দিলাম। এরপর এর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। তো এর মুখটাকে খুব ভালো করে সিল করে দেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। বাকিগুলোকেও সেমভাবেই বানিয়ে নিব। তো এখন আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব প্রায় 2 মিনিটের জন্য। তো ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। এরপর নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব।
আর ভাজার সময় এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। তো এগুলোকে প্রায় 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছে মিডিয়াম আঁচে। এখন উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টাপাল্টে নাস্তাগুলোর 2টা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটি কালার আসতে শুরু করেছে। তো এইভাবে উল্টাপাল্টে নাস্তাগুলোর 2টা সাইড ভেজে নিয়েছে। তো এখন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে এত ইয়াম্মি হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার। খুব সহজে নাস্তাগুলোকে কিন্তু তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। অতিথি বসিয়ে রেখেই তৈরি করে নেওয়া যায়। এত সহজ এই নাস্তাগুলো তৈরি করা যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে। তো অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। আরও এরকমই সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।